প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো সফল না হওয়ার পেছনের কারণ। এর এক নম্বর কারণ হলো মানসিক ও অভ্যন্তরীণ কারণ। অস্থিরতা, একটু চেষ্টা করে হাল ছেড়ে দেওয়া। যারা অল্পতেই হাল ছেড়ে দেয়, চেষ্টা করে শুরুতেই, তারা সফল হতে পারে না। আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো না, এই ভাবনাই ব্যর্থতার শুরু। 3 নাম্বার ভয়, অনেকের ভিতরে ভয় কাজ করে। ব্যর্থ হওয়ার ভয় মানুষকে শুরু করতেই দেয় না, সে ভয়ের কারণে কাজ শুরুই করে না, আমি পারবো না। অলসতা, অনেক মানুষ কাজ জানে কিন্তু অলসতার কারণে সে কাজটা শুরুই করে না, কাজ জানলেও কাজে নামা হয় না। 5, নেতিবাচক চিন্তা, অনেক মানুষ আছে তারা সব কিছুতে নেগেটিভ চিন্তা ভাবনা করে, তাদের পক্ষেও কাজে সফলতা অর্জন করা সম্ভব নয়। সব কিছুতে সমস্যা দেখা সমাধান নয়, তারা সব কিছুতে সমস্যা দেখে, সমাধান করে না। বাস্তব ও আচরণগত কারণ, পরিকল্পনার অভাব, লক্ষ্য ঠিক না থাকলে পথ অজানা। আপনার যদি পরিকল্পনা লক্ষ্য ঠিক না থাকে, আপনার পথ থাকবে অজানা। তাই কাজ শুরু করার আগে আপনার লক্ষ্য ঠিক রাখুন, পরিকল্পনা সঠিক রাখুন। সময় ব্যবস্থাপনা না জানা, আপনার সঠিক সময় নষ্ট মানে সুযোগ নষ্ট। আপনি সঠিক সময় যদি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি সবই হারাবেন। তাই সময় নষ্ট করা মানে সুযোগ নষ্ট করা। সময়কে কাজে লাগান, সময়কে মূল্যায়ন করুন। শৃঙ্খলার অভাব, নিয়মতান্ত্রিক ছাড়া সফলতা অসম্ভব। আপনি যদি কোনো কাজ নিয়ম মোতাবেক না করেন, তাহলে সেখানে সফলতা কখনোই আসবে না। ভুল পরিবেশ বা ভুল বন্ধু, আপনার নিজের ডেকোরেটর, এমনকি যদি আপনি ভুল মানুষের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনার সফলতা আসবে না। যারা অনুপ্রেরণা দেয় না, বরঞ্চ নিচে টেনে ধরে, তারা আপনাকে অনুপ্রেরণা দেবে না। কোনো কিছু জানতে চাইলে শুরুতেই বলবে এটা তোর দ্বারা সম্ভব না, প্রথমেই আপনার কাজের মেরুদণ্ড ভেঙে দিবে। অতএব আপনি সফল হতে পারবেন না। অবিরাম শেখার অভাব, সময় বদলায় কিন্তু নিজে না বদলালে পিছিয়ে পড়তে হয়। সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হবে। সব সময় শেখার একটি অনুপ্রেরণা ভিতরে থাকতে হবে, প্রয়াস থাকতে হবে। আপনি যতই শিখেন না কেন, শেখার কোনো শেষ নাই। তাই যেই কাজটাই করেন ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। মনে রাখবেন, সফলতা তাদেরই হয় যারা ব্যর্থ থেকে শিক্ষা নেয়। যারা সফল ব্যক্তি সমাজে, তাদের প্রধান হেডমাস্টার হলো ব্যর্থতা। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে পারে, তারাই সফল ব্যক্তি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগামীকাল সন্ধ্যে 7টায়। আমাদের সাথেই থাকুন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক